আসসালামু আলাইকুম। এখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা আমাদের এই সরকারের আমলে যেসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের ব্যাপারে কি করবেন, তারা কিভাবে এটা সামাল দেবেন? আপনি কি পুলিশের আপনার তদন্ত করতে আপনার ডিবিকে দিবেন, আর ডিবিকে তদন্ত করতে গিয়ে আপনি র্যাবকে দিবেন, আর র্যাবের করতে কি আর্মিকে দিবেন? এভাবে তো হবে না অ্যাকচুয়ালি। যেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হয়, আপনারা স্টুডেন্টদের নিয়েই একটা এক্সিকিউটিভ কমিটিকে তৈরি করেন। তারাই এটার একটা নির্দিষ্ট আপনার গাইডলাইন তৈরি করবে এবং সেইভাবেই তারা এই কাজগুলো কমপ্লিট করবে এবং সবার কত কর্মকর্তা কর্মচারী আছে তারা যে হিসাব আপনার প্রদান করবে সেইটার উপর বেসিস করে তারা ইনভেস্টিগেট করে তদন্ত করে তারপর তারা এটা সরকারের কাছে সাবমিট করবে এবং সেই হিসাবে পরবর্তীতে তাদেরকে সাজা দেওয়া হবে, কিংবা যারা মুক্তি পাওয়া যাবে তাদেরকে সসম্মানে আপনার চাকরিতে ফেরত আনা হবে। এটা হইতে পারে সবচেয়ে সহজ একটা পন্থা। আপনি এইসব ছেলেদের ডে বেসিসে, ডেলি বেসিসে মনে করেন আপনি টাকা দেবেন ছেলে মেয়েদের, আপনার খুব বেশি টাকা এদের পিছনে খরচ হবে না। এবং বলছি যে আপনাদের হয়তো ইয়ার জন্য তদন্তের জন্য বিভিন্ন শহরে জেলাতে যাওয়া লাগতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যেসব সরকারি গাড়ি আছে সেগুলো ব্যবহার করতে পারি। এবং যদি তার চেয়েও বেশি লাগে, আমরা প্রাইভেট সেক্টরে যাদের গাড়ি আছে, বেশি গাড়ি আছে, অনেক ফ্যামিলি আছে 4-5টা 6টা 10টা গাড়ি আছে, তাদের কাছ থেকে আমরা গাড়ি রিকুইজিশন করতে পারি এবং করে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এটা স্বল্প কয়েকদিনের ব্যাপার। আমার মনে হয় এই কাজ শুরু করলে খুব বেশি দিন লাগবে না। আমরা যদি খুব ভালোভাবে একটা টিম তৈরি করতে পারি, এটা মোটামুটি 15-20 দিনের মধ্যে টোটাল তদন্তের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে এটা বিচারিক প্রক্রিয়া যেটা হবে সেটা তো এটা আদালতের ব্যাপার, আইনের ব্যাপার, তো সেটা আইন দেখবে। তো যাই হোক, আমি আসলে কেউ না, আই এম নোবডি। আমার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। তারপরেও আমি যতটুকু পারতেছি আমার জায়গা থেকে আমি সাহায্য করতে চেষ্টা করতেছি, সেটা আন্দোলনের সময় থেকে এই পর্যন্ত স্টিল। এবং আমি নিজেকে এর থেকে বারবার নিবৃত্ত করার চেষ্টা করছি, কিন্তু আমি পারতেছি না। আমার নিজের কামকাজ মনে করেন সব গোল্লাই গেছে, আমি এটার সঙ্গে এমনভাবে জড়াই গেছি। তো যাই হোক, আপনারা ঠিকভাবে কাজ করবেন এবং বুদ্ধিমত্তার সহিত এই সমস্যাগুলো সলভ করবেন, এই আশাই আমি করি। এবং আপনারা অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।